যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরানের মধ্যে যে উত্তেজনা চলছে সেটা হঠাৎ করেই একটা নতুন দিকে মোড় নিল। মানে গত ৩১শে মার্চ এমন একটা খবর সামনে আসলো যা এই পুরো অঞ্চলের ভূ-রাজনৈতিক হিসাব-নিকাশটাই কিন্তু বদলে দিতে পারে। তো চলুন ব্যাপারটা একটু ভেতর থেকে দেখি। শুনতে অবিশ্বাস্য লাগলেও খবরটা কিন্তু একদম সত্যি। রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের সবচাইতে শক্তিশালী সামরিক ইউনিটগুলো সরাসরি তেহরানের পাশে দাঁড়ানোর কথা বলেছে। দেখুন, এটা কিন্তু কোনো সাধারণ খবর না, এটা এই অঞ্চলের ক্ষমতার সমীকরণে একটা বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই যে যোদ্ধাদের কথা হচ্ছে, যারা হঠাৎ করে আলোচনার কেন্দ্রে চলে আসলো, এরা আসলে কারা, কি এদের পরিচয়, আর কেনই বা তাদের এই প্রস্তাব এতটা গুরুত্ব পাচ্ছে? আচ্ছা, এদের পরিচয় হলো কাদিরোভাইট। নামটা এসেছে তাদের নেতার নাম থেকে। চলুন এবার একটু তলিয়ে দেখি এই বাহিনীটা আসলে কিভাবে তৈরি আর কাদের নির্দেশেই বা তারা চলে। তো এই কাদিরোভাইটরা, এরা আসলে কারা? সহজ করে বললে এরা হলো চেচেন নেতা রমজান কাদিরোভের অনুগত একটা বিশেষ বাহিনী। তারা সরাসরি তারই আদেশ মেনে চলে, কিন্তু একই সাথে তারা কিন্তু রাশিয়ার যে বিশাল সামরিক কাঠামো সেটারও একটা অংশ। এই যে একটা দ্বৈত আনুগত্য, এটাই তাদের শক্তি আর শৃঙ্খলার মূল ভিত্তি। আর সংখ্যাটা শুনলে তো অবাক হতেই হয়। বর্তমানে এই বাহিনীতে প্রায় ৩০,০০০ যোদ্ধা আছে। আর সবচেয়ে অবাক করার মতো তথ্য হল, গত কয়েক বছরেই এই সংখ্যাটা প্রায় ৩ গুণ বেড়েছে। মানে আক্ষরিক অর্থে এটা একটা ছোটখাটো সেনাবাহিনী। দেখুন, এই বাহিনীর নাম কিন্তু আজকের না, তাদের লড়াইয়ের যে ধরন সেটা বহু পুরনো এবং বহুবার পরীক্ষিত। বিশেষ করে গেরিলা যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে তাদের সমকক্ষ মেলা ভার। আচ্ছা, ৯০-এর দশকে যখন তারা রুশ বাহিনীর বিরুদ্ধে লড়ছিল, তখনই তারা দেখিয়ে দিয়েছিল যে কম অস্ত্র আর কম লোকবল নিয়েও কিভাবে একটা বিশাল সেনাবাহিনীকে আটকে দেওয়া যায়। পাহাড়ি এলাকায় যুদ্ধ, সুড়ঙ্গপথের লড়াই কিংবা হঠাৎ অতর্কিত হামলা চালানো, আর স্নাইপিং মানে দূর থেকে নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ করা, এটাতে তো তাদের বিশ্বজোড়া খ্যাতি। কিন্তু গল্পটা এখানেই শেষ না, আসল চমকটা কিন্তু অন্য জায়গায়। তারা শুধু ওই পুরনো দিনের গেরিলা যুদ্ধে আটকেনি, সময়ের সাথে সাথে তারা নিজেদেরকে আমূল বদলে ফেলেছে। মানে এখনকার কাদিরোভাইটরা আর আগের মতো শুধু গেরিলা যোদ্ধা নেই, তারা এখন পুরোপুরি একটা আধুনিক হাইটেক সামরিক বাহিনীতে পরিণত হয়েছে। চলুন তাদের আধুনিক সক্ষমতাগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই টেবিলটার দিকে একবার তাকানো যাক। তাদের যে প্রধান ইউনিট আখমাত, সেটা এখন এফপিভি ড্রোন আর ড্রোন নির্দেশিত আর্টিলারি ব্যবহারে খুবই দক্ষ। তাদের হাতে টাইফুনের মতো আধুনিক সাঁজোয়া যান আছে, আছে T-72 ট্যাঙ্কও। আর সিরিয়া আর ইউক্রেনের মতো জায়গায় দিনের পর দিন যুদ্ধ করার ফলে ড্রোন চালানো থেকে শুরু করে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মতো আধুনিক যুদ্ধ কৌশলে তারা রীতিমতো বিশেষজ্ঞ হয়ে উঠেছে। কিন্তু আসল প্রশ্ন হল, এত কিছুর পর তারা কেন ইরানের হয়ে লড়তে চাইছে? তাদের সামরিক শক্তির পাশাপাশি তাদের আদর্শ বা লড়াইয়ের পেছনের কারণটাও বোঝাটা খুব জরুরি। তাদের দিক থেকে যে ব্যাখ্যাটা আসছে সেটা হলো, তারা ইরানের বিরুদ্ধে এই সম্ভাব্য যুদ্ধটাকে একটা ধর্মীয় যুদ্ধ হিসেবে দেখছে। তাদের কথা অনুযায়ী ইরানকে রক্ষা করাটা হলো মন্দের বিরুদ্ধে এক পবিত্র সংগ্রাম বা জিহাদ। এই ভাবনাটাই তাদের অংশগ্রহণের পেছনে একটা বিরাট আদর্শিক শক্তি যোগাচ্ছে। তার মানে সব মিলিয়ে ছবিটা যা দাগাচ্ছে তা হলো, এই কাদিরোভাইটরা একটা হাইব্রিড ফোর্স। মানে তাদের মধ্যে একদিকে যেমন আছে পুরনো দিনের গেরিলা যোদ্ধাদের সেই অদম্য মনোভাব আর কৌশল, ঠিক তেমনি অন্যদিকে আছে একটা আধুনিক সেনাবাহিনীর মতো লেটেস্ট সব প্রযুক্তি আর অস্ত্র। আর ঠিক এখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এসে যায়। পুরনো আর নতুন দুই ধরনের যুদ্ধ কৌশলে সমান পারদর্শী এরকম একটা বাহিনী যদি কোনো লড়াইয়ে সরাসরি ঢুকে পড়ে, তাহলে সেটা যুদ্ধের ফলাফলকে ঠিক কতটা পাল্টে দিতে পারে? এর উত্তরটা বোধহয় সময় বলে দেবে।